আপনারা অনেকজনেই মেলবেট থেকে টাকা উইথড্র করতে গেলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হন। তো কি কি কারণে আপনারা সমস্যার সম্মুখীন হন এবং কিভাবে সঠিক নিয়মে আপনারা মেলবেট থেকে বিকাশ নগদে টাকা উইথড্র করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সব দেখিয়ে দেব। তো গাইস, আপনারা যারা এখনো মেলবেডে অ্যাকাউন্ট খুলেন নাই, কিভাবে মেলবেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমাদের একটা ফুল ভিডিও আছে। সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে দেখে মেলবেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং অ্যাকাউন্ট খোলার সময় এখানে প্রোমো কোডের জায়গায় অবশ্যই মেলবেডের অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করবেন। এই প্রোমো কোডটা দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে প্রথম ডিপোজিটে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন। ধরুন আপনি প্রথম ডিপোজিটে 10,000 টাকা ডিপোজিট করলেন, আপনি আরো 10,000 টাকা বোনাস পেয়ে যাবেন। তো যারা অ্যাকাউন্ট খুলেন নাই বা যাদের পুরনো অ্যাকাউন্ট আছে সবাই হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই প্রোমো কোডটা দিয়ে। তো উইথড্র করার জন্য আমরা মেনু অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে সেটিং অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে দেখতে পারবো উইথড্র, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পারবো বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। তো আপনারা যেটার মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেটার মাধ্যমে আপনাদেরকে উইথড্র নিতে হবে। ধরুন আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করছেন, আপনাকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা উইথড্র নিতে হবে। আর যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা আদার্স যে পেমেন্ট মেথড গুলো আছে, যারা এগুলার মাধ্যমে ডিপোজিট করবেন আপনাদেরকে এগুলার মাধ্যমেই উইথড্র নিতে হবে, ঠিক আছে। তো আমি নগদের মাধ্যমে উইথড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যেটার মাধ্যমে উইথড্র করবেন সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে আমরা মিনিমাম 500 টাকা উইথড্র করতে পারবো আর সর্বোচ্চ 20,000 টাকা প্রতি ট্রানজাকশনে। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা টাকা ডিপোজিট করে সে টাকাটা কিন্তু সাথে সাথে উইথড্র করতে পারবেন না। আপনাদেরকে ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় বা হকি খেলায়, স্পোর্ট যে খেলাগুলো আছে এগুলোর মধ্যে আপনাদেরকে বেট ধরতে হবে, বাজি লাগাতে হবে। এরপরেই হচ্ছে আপনারা উইথড্র করতে পারবেন। আপনারা 1.1 অ্যাডস বাজি ধরতে হবে, এরপরে হচ্ছে উইথড্র করতে পারবেন। ধরুন আপনি 500 টাকা ডিপোজিট করছেন, আপনাকে 300 টাকার মতো বাজি ধরতে হবে, এরপরে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। শুধুমাত্র ক্যাসিনো খেলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না, অবশ্যই ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় এগুলোর মধ্যে আপনাকে বাজি ধরতে হবে, এরপরে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনাকে, কত টাকা আপনি উইথড্র করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমার ব্যালেন্সে যেহেতু 500 টাকা আছে তো আমি 500 টাকা উইথড্র করব, এখানে 500 দিয়ে দেব। এরপর এখানে হচ্ছে আমাদের পার্সোনাল নগদ নাম্বারটি দিয়ে দেব। অ্যামাউন্ট দিয়ে আমাদের নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। তো আমাদের ফোন নাম্বারে একটা কোড যাবে, আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটি অ্যাড করছিলাম সেই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। আর আপনারা অনেকজনে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করেন না, ফোন নাম্বার অ্যাড করেন না, সেজন্য হচ্ছে আপনারা উইথড্র করতে পারেন না। অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, আপনার আইডিটি ভেরিফাই করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে নাম্বার অ্যাড করতে হয় এই বিষয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নেবেন। ওকে, আমাদের এসএমএস এর কোডটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের উইথড্র করা হয়ে গেল। উইথড্র করার পর আমরা একদম উপরে এভাবে চলে আসব। এরপর এখানে আমরা দেখতে পারবো যে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের উইথড্রটা কি হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, এটা আন্ডার রিভিউতে থাকবে। এরপর আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখব। এই যে দেখেন আমার 500 টাকা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। যখন দেখতে পারবেন যে এখানে অ্যাপ্রুভ লেখাটা চলে আসছে তখন মনে করবেন যে আপনাদের উইথড্র করাটা হয়ে গিয়েছে। আর যখন এরকম দেখতে পারবেন ফাইন্ড আউট রিজন, তখন মনে করবেন যে আপনাদের এই উইথড্রটা রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট কি কারণে করছে সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। আমাদের উইথড্র করা হয়ে গেল, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আমাদের বিকাশ নগদে টাকা চলে আসবে। আর যদি কোনো কারণে আপনাদের উইথড্র করতে সমস্যা হয় আপনারা এখানে মেনু অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কাস্টমার সাপোর্ট আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে স্যাডে ক্লিক করবেন। স্যাডে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের সমস্যাটির কথা তাদেরকে মেসেজ করে জানাবেন কি কি সমস্যা আপনাদের। এখানে একজন কাস্টমার সাপোর্ট এজেন্ট আপনার সমস্যাটি সমাধান করে দিবে, ঠিক আছে।